হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছো বা কলেজে ভর্তির ফর্ম ফিল আপ করছো, তোমাদের জন্য আজকের ক্লাসটি খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কারণ আজকের ক্লাসে আমি তোমাদেরকে কলেজে ভর্তির পরে কতগুলো সাবজেক্ট নিয়ে পড়তে লাগবে, কতগুলো সেমিস্টার রয়েছে, এছাড়াও অনার্স এবং পাস কোর্স বা এমডিসি কোর্স, এই দুটোর মধ্যে ডিফারেন্স কী, কত নম্বরের পরীক্ষা হবে, এমডিসি কোর্স এসিসি পেপার কি, ভিএসি পেপার কি, এই সমস্ত টোটাল বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব। কারণ তোমরা ভর্তির সময় যদি এই বিষয়গুলো না বুঝে ভর্তি হও, তাহলে কিন্তু ভর্তির পরে যখন তোমরা প্রথম সেমিস্টার থেকে পড়বে, পরীক্ষার আগে পর্যন্ত তোমাদের কিন্তু খুব সমস্যার মধ্যে পড়তে হবে। না বুঝে কিন্তু তোমরা অনেক সমস্যার মধ্যে তখন পড়বে। তাই প্রথম থেকে এই বিষয়গুলো আগে তোমরা ক্লিয়ার করে নাও, তোমরা স্টেপ বাই স্টেপ বুঝে নাও, তাহলে তোমাদের কিন্তু কলেজে আর কোনো সমস্যা হবে না। তো দেখো, আগে যেটা নিয়ম ছিল সেটা হচ্ছে অনার্স ছিল এবং জেনারেল কোর্স ছিল, কিন্তু বর্তমানে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অনার্সটা অনার্সই রয়েছে, কিন্তু পাস কোর্সটা বর্তমানে এমডিসি কোর্স নামে পরিচিত। ঠিক আছে। আর নতুন যে শিক্ষানীতি এনইপি অনুসারে অনার্স কোর্স 4 বছরের হয়ে থাকে, যেটা রিসার্চ কোর্স নামেও পরিচিত। অর্থাৎ তুমি যদি মনে করো যে রিসার্চ পেপার জমা দেবে, তাহলে কিন্তু তোমার 4 বছরের অনার্স পেপার নিতে হবে, অনার্স কোর্স করতে হবে। ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের সেমিস্টার টোটাল 8টা সেমিস্টার থাকবে, অর্থাৎ প্রতি বছর 2টো করে সেমিস্টার থাকবে, এবং তোমাদের কিন্তু রিসার্চ পেপার জমা দিতে হবে। ঠিক আছে। এটা আমি বললাম অনার্সের ক্ষেত্রে। ঠিক আছে, অনার্সের ক্ষেত্রে বললাম। এছাড়া যারা এমডিসি কোর্সের জন্য ভর্তি হতে চাও, এমডিসি কোর্স বলতে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, যেটা আগে জেনারেল কোর্স নামে পরিচিত ছিল বা পাস কোর্স নামে পরিচিত ছিল, সেটা এখন বর্তমানে এমডিসি কোর্স নামে পরিচিত। ঠিক আছে। এমডিসি কোর্স তোমাদের 3 বছরের হয়ে থাকে, এবং সেক্ষেত্রে তোমাদের 6খানা সেমিস্টার থাকবে, অর্থাৎ প্রতিটা ইয়ারে 2টো করে সেমিস্টার থাকবে। ঠিক আছে। তো এটা ছিল তোমাদের অনার্স এবং এমডিসি কোর্সের ডিফারেন্স, যেটা আমি তোমাদেরকে স্পষ্টভাবে বললাম। আবারও বলে দিচ্ছি, অনার্স যেটা সেটা হচ্ছে রিসার্চ পেপার, সেক্ষেত্রে তোমাদের 4 বছর, এমডিসি কোর্স হচ্ছে 3 বছর। এই হচ্ছে অনার্স আর এমডিসি কোর্সের ডিফারেন্স। আর সেমিস্টারের কথা বললাম যে অনার্সের ক্ষেত্রে টোটাল 8টা সেমিস্টার, আর তোমার এমডিসি কোর্সের ক্ষেত্রে 6খানা সেমিস্টার। আচ্ছা, নেক্সট দেখো, তোমাদের যে প্রথম সেমিস্টারের সাবজেক্ট বা পেপার, সেক্ষেত্রে তোমাদের 7টি পেপার পড়তে হবে। ঠিক আছে। এটা মনে রেখো যে তোমাদের টোটাল কিন্তু 7টা পেপার থাকবে। মেজর এবং মাইনর, মেজর ও মাইনর পেপার হচ্ছে তোমাদের 3টে থাকবে। এসইসি ও আইডিসি পেপার থাকছে তোমাদের 2টো। ঠিক আছে। আর একটা তোমার হচ্ছে দেখছে কম্পালসারি পেপার, যেটা সবাইকেই পড়তে হবে। তো এমডিসি তোমার মেজর এবং মাইনর পেপারের ক্ষেত্রে কিন্তু তোমরা যেই কলেজে ভর্তি হবে, সেই কলেজের কম্বিনেশন অনুসারে তোমাদের কিন্তু সাবজেক্ট নিতে হবে। যেমন ধরো তোমাদেরকে বলছি, যেমন ধরো তুমি যদি ইংলিশ অনার্স নাও, এবং ইংলিশ অনার্সের সাথে কী হবে, তোমাদেরকে 2টো মাইনর পেপার নিতে হবে। ঠিক আছে। যেমন ধরো আমি বলছি একটা উদাহরণ হিসাবে, ধরো ইংলিশ অনার্স নিয়েছো এবং সেক্ষেত্রে মাইনর পেপার ধরো পল সায়েন্স, ইতিহাস হতে পারে। ঠিক আছে। আদারওয়াইজ ধরো তুমি ইতিহাস অনার্স নিচ্ছ, সেক্ষেত্রে তোমার মাইনর পেপার এডুকেশন আর পরিবেশবিদ্যা হতে পারে। ঠিক আছে। সেটা কলেজের কম্বিনেশন অনুসারে কিন্তু ঠিক করা হবে। অর্থাৎ তোমরা যারা অনার্সের স্টুডেন্ট হবে, তোমাদের কিন্তু 2টো মাইনর পেপার থাকবে, একটা মেজর পেপার থাকবে। মেজর পেপারটা হচ্ছে তোমাদের অনার্সের পেপার। আচ্ছা, এছাড়াও তোমাদের একটু আগেই বললাম যে এসইসি পেপার থাকবে ও আইডিসি পেপার থাকবে। এসইসি অর্থাৎ স্কিল ডেভেলপমেন্ট, ঠিক আছে, কোর্স। আরেকটা হচ্ছে আইডিসি পেপার। আইডিসি পেপারটা হচ্ছে কি, যে ধরো তুমি কোনো একটা পেপার, যেটা কোনো এক সময় এইচএস চলাকালীন বা কোনো একটা সময় ধরো তোমার ভালো লাগতো সেই পেপারটা, ঠিক আছে, সেই পেপারটা তোমরা কলেজে উঠে কলেজের তত্ত্বাবধানে থেকে সেই পেপারটা কিন্তু আবার নতুন করে পড়তে পারবে। ঠিক আছে। আর এসইসি পেপারটার ব্যাপারে বলে দিই, এসইসি পেপারটা হচ্ছে তোমাদের যে অনার্স তোমরা নেবে,
ঠিক আছে, সেই অনার্সের যে কনসেপ্ট, সেই অনার্সের কনসেপ্টকে বেস করে কিন্তু এসইসি পেপারটা থাকবে। অর্থাৎ মনে করো তুমি ইংলিশ অনার্স নিয়েছো, তাহলে এসইসি পেপারে কিন্তু ইংলিশের কিছুটা ভাগ থাকবে। ঠিক আছে, ধরো তুমি ইতিহাস অনার্স নিয়েছো, তার মানে এসইসি পেপারে কিন্তু তোমাদের ইতিহাসের কনসেপ্টকে বেস করে কিন্তু কিছু অংশ থাকবে। ঠিক আছে, অর্থাৎ এসইসি পেপারটা হচ্ছে পুরোপুরি ওই অনার্সের যে পেপার থাকছে, মেজর পেপার, সেটাকে বেস করে। ঠিক আছে, সাবজেক্টিভ পেপার, এটা মনে রেখো। আচ্ছা, এছাড়াও কম্পালসারি পেপার থাকছে। কম্পালসারি পেপারটা হচ্ছে সবাইকেই পড়তে হবে, এটা বাধ্যতামূলক। এখানে তোমাদের থাকবে এমসিকিউ কোশ্চেন ইংলিশের এবং সংবিধানের কোশ্চেন থাকবে। ঠিক আছে, পরিবেশবিদ্যার উপরে কিছু কোশ্চেন থাকবে। কম্পালসারি পেপার কিন্তু তোমাদের 3টে থাকছে, 2টো পেপার ও 3টে মডিউল, মনে রেখো। ঠিক আছে, তো এই মিলিয়ে টোটাল তোমাদের হচ্ছে 7টি পেপার থাকছে। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো বা যদি কোথাও কিছু জানার থাকে, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি যতটা পারবো আবার তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দেবো। আচ্ছা, এটা তো তোমাদেরকে বললাম যে এমডিসি কোর্স এবং অনার্স কোর্সের ডিফারেন্সটা। এছাড়াও দেখো, তোমাদের যে মেজর এবং মাইনর সাবজেক্টে যে কম্বিনেশন, সেটা ভালো করে বুঝে নাও। তোমাদের অনার্স পেপারে ধরো মেজর সাবজেক্ট একটা থাকছে এবং মাইনর সাবজেক্ট 2টো থাকছে, একটু আগেই বললাম, তো আর একবার ডিফারেন্সটা বুঝিয়ে দিচ্ছি। মনে করো তুমি ইংলিশে অনার্স নিয়েছো, তাহলে মেজর সাবজেক্ট ইংলিশ হলো এবং মাইনর সাবজেক্ট কিন্তু তোমাদের 2টো থাকবে। সেটা হিস্ট্রি পল সায়েন্স হতে পারে, সেটা হিস্ট্রি ইভিএস হতে পারে। ঠিক আছে, যেটা কলেজ থেকে যেটা দেওয়া হবে সেটাই কিন্তু তোমাদেরকে, মানে কলেজের কম্বিনেশন অনুসারে কিন্তু তোমাদের নিতে হবে। ঠিক আছে, এছাড়া যারা পাস কোর্সে ভর্তি হবে বা এমডিসি কোর্সে ভর্তি হবে, তোমাদের ক্ষেত্রে কিন্তু 2টি বিষয় থাকবে, CC1 ও CC2। ঠিক আছে, যারা পাস কোর্সের স্টুডেন্ট তাদের এটা CC1 ও CC2, অর্থাৎ কোর কোর্স। ঠিক আছে, যেমন ধরো হিস্ট্রি ও বেঙ্গলি, ঠিক আছে, CC1 ও CC2তে থাকছে। এবং সহায়ক পেপার থাকছে তোমাদের একটা, সেটা সোশিওলজি হতে পারে, ঠিক আছে, সেটা ইতিহাস হতে পারে, যে কোনো সাবজেক্ট হতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই মিলিয়ে তোমাদের 3টে পেপার থাকছে। তাহলে কি বললাম, জেনারেল কোর্সের জন্য যারা ভর্তি হচ্ছ, তোমাদের 2টো মূল বিষয় থাকছে। যারা অনার্সের জন্য ভর্তি হচ্ছে, তোমাদের একটা মূল বিষয় থাকছে। ঠিক আছে, জেনারেল যারা ভর্তি হচ্ছে তোমাদেরও 3টে পেপার থাকছে, যারা অনার্সে ভর্তি হচ্ছে তোমাদেরও 3টে পেপার থাকছে। নেক্সট যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে, দেখো, পেপারগুলো সম্পর্কে তোমাদের খুব ভালো করে জানতে হবে, যে কোনটা কি পেপার, তাদের পুরো নাম কি, এছাড়াও তোমাদের হচ্ছে সেই পেপারে কত নাম্বার থাকবে, এই বিষয়গুলো তোমাদের কিন্তু খুব ভালো করে জানতে হবে, নয়তো তোমরা কিন্তু কনফিউজড হয়ে যাবে। দেখো, এসইসি পেপার, ঠিক আছে, এসইসি পেপার কথার মানেটা কি, স্কিল এনহ্যান্সমেন্ট। ঠিক আছে, যেটা কি না তোমাদের মেইন সাবজেক্টের সাথে যুক্ত, এবং এখানে কি হবে, তোমাদের 75 নম্বর থাকবে। ঠিক আছে, এসইসি পেপারে তোমাদের 75 নম্বর থাকবে। এছাড়াও আইডিসি পেপার, আইডিসি পেপারটা তোমাদের বললাম ইন্টার ডিসিপ্লিন কোর্স। ঠিক আছে, এটা তোমাদের পছন্দের পেপার থাকবে, অর্থাৎ তোমার পছন্দ মতন তুমি সাবজেক্ট নিতে পারবে। এসইসি পেপারটা তোমাদেরকে কলেজ থেকে দেওয়া হবে। ঠিক আছে, এক্ষেত্রে দেখো, আইডিসি পেপারের ক্ষেত্রে বলি, আইডিসি পেপারের ক্ষেত্রে তোমাদের 100 নম্বর থাকছে। 100 নম্বরের জন্য হচ্ছে লিখিত পরীক্ষা, এবং লিখিত পরীক্ষা থাকছে তোমাদের হচ্ছে 50 নম্বর, এবং 50 নম্বর থাকছে প্র্যাকটিক্যাল। ঠিক আছে, 50-50 মিলিয়ে তোমার কিন্তু 100 নম্বর থাকছে আইডিসি পেপারে। তারপরে দেখো, আরেকটা পেপার রয়েছে, সেটা হচ্ছে এইইসি পেপার। এইইসি পেপার থাকছে তোমার অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট। ঠিক আছে, অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট, এখানে তোমাদের 50 নম্বর থাকছে, যেটা কিনা বাধ্যতামূলক নিতেই হবে। এখানে কম্পালসারি ইংলিশ থাকবে, এবং তোমাদের এখানে 25টা এমসিকিউ কোশ্চেন থাকবে। ঠিক আছে, 25টা এমসিকিউ কোশ্চেন থাকবে, যেগুলোর উত্তর তোমাদের দিতে হবে, এবং টোটাল নাম্বার থাকছে 50 নাম্বার। নেক্সট যেটা থাকবে তোমার সিভ্যাক পেপার। ঠিক আছে, ভ্যালু অ্যাডেড কোর্স, যেটা 50 নাম্বার থাকবে, এবং এই পেপারটা পুরোটাই ভারতীয় সংবিধান এবং পরিবেশবিদ্যাকে বেস করে তৈরি করা হয়েছে। ঠিক আছে, সব মিলিয়ে কিন্তু 50-50-100 নাম্বার নিয়ে সিভ্যাক পেপার থাকছে। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের পেপারের যে মার্কস ডিভিশন, সেটা আমি তোমাদেরকে স্পষ্ট করে বলে দিলাম। আচ্ছা, নেক্সট দেখো, তোমাদের যারা অনার্স নেবে, তোমাদের কিন্তু প্রথম সেমিস্টারে প্রচুর চাপ থাকছে, এবং তোমাদের কিন্তু খুব স্ট্রংলি প্রিপারেশন নিতে হবে, আদারওয়াইজ তোমরা কিন্তু অনার্সের ক্ষেত্রে খুব সমস্যার মধ্যে পড়ে যাবে। ঠিক আছে,
অনার্সের ক্ষেত্রে যে মেজর সাবজেক্ট থাকবে সেটা কিন্তু খুব বিস্তারিত পড়তে হবে। এছাড়া যারা পার্সের স্টুডেন্ট তোমাদের ক্ষেত্রে মেজর সাবজেক্ট দুটো থাকবে, সেটাও কিন্তু তোমাদের খুব বিস্তারিত পড়তে হবে। ঠিক আছে, তোমরা এক্ষেত্রে একটা জিনিস বলি যে সাবজেক্ট বাছাইয়ের ক্ষেত্রে তোমাদের কিছু সতর্কতা এবং টিপস মানে যেটা বলতে পারো সেগুলো কিন্তু মনে রেখে চলতে হবে। মনে রেখো তোমরা অনার্স পেপার নিয়েছো ইংলিশ, এবং সেক্ষেত্রে ধরো তুমি আরও যে মাইনর দুটো সাবজেক্ট নেবে, ঠিক আছে, সেই সাবজেক্ট দুটো কিন্তু তোমাদেরকে খুব ভেবেচিন্তে নিতে হবে। এমন কোনো সাবজেক্ট নেবে না যেটা ধরো তোমাদের আগে কখনো পড়া হয়নি। ঠিক আছে, মনে করো তোমার কখনো অ্যানথ্রোপোলজি ছিল না, অথচ তুমি কলেজে উঠে কিন্তু অ্যানথ্রোপোলজি নিয়ে নিয়েছো। তার মানে কি, অ্যানথ্রোপোলজিটা তোমার কাছে পুরোপুরি নতুন সাবজেক্ট, এবং সেক্ষেত্রে কিন্তু তোমাদের ওই সাবজেক্টটা পড়তে মারাত্মকভাবে কষ্ট হবে, এবং তোমরা কিন্তু সেক্ষেত্রে অনার্সের ওপরে ঠিকঠাকভাবে ফোকাস করতে পারবে না, এবং তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। ঠিক আছে, সুতরাং এমন কোনো সাবজেক্ট নিও যেটা কিনা তুমি আগে পড়েছো, সেই সাবজেক্টের কনসেপ্ট তোমাদের কাছে জানা আছে, সেই সাবজেক্ট নেবে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ভালোভাবে পাস করার সম্ভাবনা থাকবে, এবং মার্কসটাও কিন্তু খুব ভালো আসবে। আদারওয়াইজ তোমাদের কিন্তু সাফলি পেতে হবে। এবার একটা জিনিস বলে দিই যে সাফলি মানে কিন্তু ফেল নয়। ঠিক আছে, সাফলি কথার মানেটা কিন্তু ফেল নয়, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা দিয়ে আবার পাস করার সুযোগ তুমি পাবে। ঠিক আছে, ফর্ম ফিল আপের সময় সাবজেক্ট কম্বিনেশন অত্যন্ত সতর্কভাবে চেক করতে হবে। ভুল রেজিস্ট্রেশন হয়ে গেলে কিন্তু পরবর্তীতে পরিবর্তন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। ঠিক আছে, তো যাই হোক, এটাই ছিল আজকের আলোচনার বিষয়। তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি বলে দিলাম যে তোমাদের কলেজে কতগুলো পেপার নিয়ে ভর্তি হবে, এবং কতগুলো সেমিস্টার থাকছে, প্রতি পেপারের জন্য কত নাম্বার থাকছে, টোটাল বিষয় কিন্তু আমি তোমাদেরকে একদম স্টেপ বাই স্টেপ সহজ করে বুঝিয়ে দিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং লাইক কমেন্ট করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে চলো আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।